এসএলএসটি চাকরিপ্রার্থী ইমরান হোসেন চাকরি না পেয়ে মানসিক চাপে ব্রেন স্ট্রোকে মারা গেলেন। ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি-ডি একতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। আন্দোলনকারী চাকরিপ্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। খবর ছড়াতেই শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতাতে পড়াশোনা করতেন ইমরান হোসেন। গত রবিবার ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি-ডি একতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কলকাতার রাজপথেই চাকরির দাবিতে আন্দোলনে সামিল হন তিনি। এরপর শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালিকামোড় পঞ্চায়েতের আমিনপুর বাজারপাড়ায় নিজের গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে বাবার সাথে বাজারে গিয়েছিলেন তিনি। বাজার থেকে বাড়ি ফিরেই সকালে খাবার খেতে খেতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় রশিদপুর হাসপাতালে। পরবর্তীতে কালদিঘি হাসপাতালে নিয়ে গেলে সিটি স্ক্যানও করানো হয়। এরপর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ইমরানের কাকা আনোয়ার হোসেন জানান, বাবার সাথে বাজারে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে খেতে খেতে হঠাৎ দেখি মুখ বেঁকে যাচ্ছে, তারপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে রশিদপুর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান করানো হয়। এরপরই ডাক্তাররা জানান মারা গিয়েছে। ঘটনাটা হয়েছিল কি, ওই মোটামুটি বাজার ছেড়ে 10টা সাড়ে 10টার দিকে ওর বাবা ও দুজন মিলে বাজার করে নিয়ে বাড়িতে আসলো। এসে বাড়িতে এসে খেতে বসছে, মুড়ি খেতে বসছে। মুড়ি খেতে খেতে ভালো, এক নেলা দু নেলা যখন খায় তখন মুখটা মানে করে যায়, মুখটা কোথা বলতে কতলার মতো হয়ে যায়। হতে 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 হয়ে গেল, হয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা বোলেরো গাড়ি নিয়ে তৎক্ষণাৎ কালদিঘি হাসপাতাল নিয়ে গেছি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওখানে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করার পর ডাক্তার দেখার পর বললো ডেথ। ছাত্র অবস্থায় এসএফআই এবং পরবর্তীতে ডিওয়াইএফআই এর সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দেন ইমরান। এরপর বঞ্চিত চাকরিপ্রার্থী এসএলএসটি প্রার্থী হিসেবে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি-ডিতে একতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তার মৃত্যু একটা দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরেই তিনি যোগ্য প্রার্থী হিসেবে লড়াই করছিলেন। দুর্ভাগ্যজনক ঘটনা, তার আজ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের ব্যর্থতা। সরকার যদি যোগ্য চাকরিপ্রার্থীদের সুবন্দোবস্ত করতে পারত, তাহলে হয়তো এইভাবে আন্দোলনকারীদের চলে যেতে হতো না। দেখুন, এটা খুব দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরে উনি লড়াই করছিলেন, বিশেষ করে যোগ্য চাকরি প্রার্থী হিসাবে, এবং দুর্ভাগ্যজনক ঘটনা, আজকে তার মৃত্যু হয়েছে। যদিও শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে, কিন্তু বিভিন্ন সময় তিনি আন্দোলন বিভিন্নভাবে হতাশাগ্রস্ত ছিলেন। আর এইভাবে তার চলে যাওয়া, এটা সত্যি করে একটা দুঃখজনক ঘটনা। এই রাজ্যের যেভাবে এরকম চাকরি প্রার্থীদের যে লড়াই, সেই লড়াইয়ে আরও কত চাকরি প্রার্থীরা আর তাদের জীবন চলে যাবে, আর তার কোনো ঠিক ঠিকানা নাই। রাজ্য সরকারের উদাসীনতা, রাজ্য সরকারের যদি যোগ্য চাকরি প্রার্থীদের সুবন্দোবস্ত যদি করতে পারতো, তাহলে এইভাবে অকালে আর তাকে চলে যেতে হতো না। এরকম আমার মনে হয় যে রাজ্য সরকারের পুরো অপদার্থতার জন্য আজকে এই রকম যারা আন্দোলনকারী তাদের চলে যেতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতেই তার গ্রামের বাড়ির এলাকাতেই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এদিন তার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানায় এসএফআই জেলা সম্পাদিকা বেদত্রয়ী গোস্বামী সহ কুশমন্ডির স্থানীয় পার্টির নেতৃত্ব।